ভোট পর্ব মিটতেই বীরভূমের সাঁইথিয়ায় অশান্তি। বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তাদেরও এক কর্মীকে মারধর করা হয়েছে, পাল্টাই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ঘেরাও করে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে এলাকায় সাঁইথিয়া থানার পুলিশ। আহত পোলিং এজেন্টকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল ছিল প্রথম দফা নির্বাচন, আর তা মিটতেই অশান্তি শুরু হয়েছে বীরভূমের সাঁইথিয়াতে। বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। 131 নম্বর বুথ, সেই বুথেরই বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ঘেরাও করে মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। তাদের এক কর্মীকেও মারধর করা হয়েছে, পাল্টা অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। ভাস্কর, কি জানতে পারছো, পুলিশ কি বলছে? দেখো, ঘটনাটা হচ্ছে গতকাল রাতে ভোট মিটতেই এই যে ভোট পরবর্তী হিংসা, সেই হিংসা শুরু হয়ে গেছে। এবং গতকাল রাতে এই সাঁইথিয়ার 16 নম্বর ওয়ার্ডে, সেখানে যিনি বিজেপির পোলিং এজেন্ট ছিলেন, তার বাড়িতে হঠাৎ করে আক্রমণ করে এবং অভিযোগের তীর হচ্ছে তৃণমূলের দিকে। এবং বক্তব্য হচ্ছে এটাই যে তিনি 131 নম্বর বুথের পোলিং এজেন্ট ছিলেন, তার বাড়ি ঘেরাও করা হয়, ঘেরাও করে তাকে টেনে বার করা হয়, বার করে মারধর করা হয়। এবং এই খবর পেয়ে সাঁইথিয়া থানা পুলিশ যায় এবং তাকে আহত অবস্থায় উদ্ধার করে তারপর সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতাল, সেখানে ভর্তি করা হয়েছে। এবং এ বিষয়ে বিজেপির অভিযোগ হচ্ছে, দেখুন, গতকাল যেভাবে তৃণমূল চেয়েছিল ভোট করতে, সে ভোট করতে পারেনি। তারপরে পোলিং এজেন্টদেরকে মারধর করা হচ্ছে এবং এটা একদম শহরের বুকে হয়েছে এই ঘটনা। এবং পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠছে এখানে, সাঁইথিয়া পুলিশের নিষ্ক্রিয়তা। অন্যদিকে তৃণমূলের অভিযোগ হচ্ছে যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, পাড়াগত কোনো অশান্তি ছিল, সেই কারণেই এই পোলিং এজেন্ট মার খেয়েছে। ধন্যবাদ ভাস্কর। ঝালমুড়ি নিয়ে তুঙ্গে রাজনীতি। প্রচারে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে যে তরজা শুরু হয়েছিল প্রথম দফার ভোটের দিন, তা আরও তীব্র হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষে কৃষ্ণনগরের সভা থেকে নরেন্দ্র মোদী বললেন, ঝালমুড়ি খেলেন তিনি আর ঝাল লাগলো তৃণমূলের। পাল্টা আক্রমণে তৃণমূল নেত্রী বললেন, ঝালমুড়ির ঝালে তারা অভ্যস্ত। প্রধানমন্ত্রী কি কোনোদিন মাছ ভাত খেয়েছেন? वैसे मैंने सुना है कि झालमुरी ने भी कुछ लोगों को जन्नाटेदार झटका दिया है। झालमुरी मैंने खाई, लेकिन झाल टीएमसी को लगी है। ঝালমুড়ির ঝাল তো আমরা খেয়ে অভ্যস্ত। আপনি কি কোনোদিনও খেয়েছেন মাছ ভাত? কোনোদিনও খেয়েছেন মাংস ভাত? ঝালমুড়ি থেকে মাছ ভাত, এবারের ভোটে কি না ইস্যু হচ্ছে। তৃণমূল বিজেপি প্রার্থীরা মাছ হাতে প্রচার করছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কাঁটা বেছে মাছ খাচ্ছেন, প্রধানমন্ত্রী প্রচারের ফাঁকে ঝালমুড়ি খেতে দোকানে ঢুকে পড়ছেন। প্রচার পর্বে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে যে তরজা শুরু হয়েছিল, তা গড়ালো প্রথম দফা ভোটের দিন পর্যন্ত। ঘটনার সূত্রপাত রবিবার। ঝাড়গ্রামে প্রচারে গিয়ে শটান দোকানে ঢুকে মুড়ি কিনে খেতে দেখা যায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। भाई हमें अपना झालमुरी खिलाओ। हाँ, कितने का होता है आपका झालमुरी? 10 पीस। हाँ, जो भी है बना दो। हाँ, झाल थोड़ी खाएगा। हाँ, 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 आप ऐसा खाते हैं, दिमाग नहीं खाते हुए। প্রধানমন্ত্রীর এই জনসংযোগের পর প্রচারের মঞ্চ থেকে বারবার এ নিয়ে আক্রমণ সানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝালমুড়ি এসপিটিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকেও না। কত নাটক! 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে, তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? কটাক্ষের জবাব কৃষ্ণনগরের সভা থেকে দিলেন প্রধানমন্ত্রী। 4 मई को बंगाल में भी बीजेपी की विजय का जश्न होगा। मिठाई भी बटेगी और झालमुरी भी बांटी जाएगी। मैंने सुना है कि झालमुरी ने भी
कुछ लोगों को जन्नाटेदार झटका दिया है। झालमुरी मैंने खाई, लेकिन झाल टीएमसी को लगी है। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি আপনি বলছেন জিতে আপনি ঝালমুড়ি খাবেন, আপনাকে ভেলপুরি পাঠাবো, দিল্লিতে পাওয়া যায়, ঝালমুড়ি দিল্লিতে পাওয়া যায় না। আপনি 10 টাকা নিয়ে এসে দেখাচ্ছেন, আগের বারে বলেছিলেন চায়ওয়ালা, আর আজকে ঝালমুড়ি দেখাচ্ছেন। ঝালমুড়ির ঝাল তো আমরা খেয়ে অভ্যস্ত। আপনি কি কোনোদিনও খেয়েছেন মাছ ভাত? কোনোদিনও খেয়েছেন মাংস ভাত? প্রচারে ভোটে টক ঝাল মিষ্টি চলছে, কিন্তু রেজাল্টে কি হবে? প্রদ্যোৎ সরকার, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।